আজ 13ই নভেম্বর বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। এসআইআরের মাঝে একই কাণ্ড, দুর্নীতির পাহাড় নিয়ে সরাসরি নির্বাচন কমিশনের শুভেন্দু। ভোটার তালিকায় ডবল এন্ট্রি, 3,25,000 ভুয়ো ভোটারের অভিযোগ নিয়ে শুভেন্দু অধিকারী মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। তৃণমূলের এসআইআর বিরোধিতা এবার সুপ্রিম কোর্টে। ভোটের আগে ঘরোয়া বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরলেন প্রাক্তন বিধায়ক। অর্পিতা বান্ধবী ছিল, আছে, থাকবে, জেল মুক্তির পর অকপট স্বীকারোক্তি পার্থর। মমতার মুখকে নিয়ে কুরুচিকর মন্তব্য শান্তনু ঠাকুরের, সরব তৃণমূল। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, ফরিদাবাদে নতুন সিসিটিভিতে ধরা পড়ল সাদা পোশাকের সন্ত্রাস চক্রের ছায়া। বিহারে এবার নীতিশ সরকার, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়। ভোটে লড়ার অনুমতি দিলে তবেই দেশে ফিরব, ইউনুসকে বিধে বললেন হাসিনা। পশ্চিমবঙ্গে এসআইআর 9 ডিসেম্বর খসড়া তালিকার সঙ্গে আরও এক তালিকা প্রকাশ করবে কমিশন, বাদ যাওয়ার কারণও জানানো হবে। তৃণমূলের শতাধিক কর্মী এবার বিজেপিতে যোগ দিলেন। রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে অমিত শাহের পদত্যাগ দাবি মমতার, আসল রহস্যটা কি? মুখ্যমন্ত্রীর চেহারা নিয়ে কুরুচিকর মন্তব্য শান্তনুর, এটাই বিজেপির অভ্যাস, তো তৃণমূলের। 1000 কোটি টাকার 9-6 অভিযোগ শুভেন্দুর। দিল্লি বিস্ফোরণে বাংলার যোগ, ঘটনার 48 ঘন্টার মধ্যেই মুর্শিদাবাদে পৌঁছল জাতীয় তদন্ত সংস্থা। এসএসসি দুর্নীতি নয়, আনুগত্যই আমার পতনের কারণ, দাবি পার্থ চট্টোপাধ্যায়ের। এসআইআর কপালে কিন্তু দুর্ভোগ আছে, 13 লক্ষ ডবল এন্ট্রির প্রমাণ দিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর। ভয়াবহ বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডার ফেটে আগুন, মৃত্যু শিশুর, অগ্নিদগ্ধ আরো 5 জন। প্রয়োজনে অটো নিয়ে ঘুরব, বাড়ি ফিরেই এমন মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের। কিভাবে তৈরি হতো জিহাদি ডাক্তার? দিল্লি বিস্ফোরণের শিকড় বাংলাদেশ ও তুরস্কে, গ্রেপ্তার মৌলবী। বাঁচলেও এখানে, মরলেও এখানে মরব, বলছে বাংলাদেশ থেকে পূর্বস্থলিতে আশ্রয় নেওয়া পরিবারগুলি। বিহারে জয় জয়কার এনডিএর, কিন্তু উল্টো কথা বলছে 7টা বাজার। এসআইআর নিয়ে 65টি অভিযোগ তুলে কমিশনে শুভেন্দু অধিকারী, নিরাপত্তার দাবি বিজেপির। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে বিপাকে বিজেপি, শ্রমিককে দিল্লিতে ডেকে জবাব চাইল নেতৃত্ব। জেল থেকে বেরিয়েই বিস্ফোরণ, অভিষেককে কাঠগড়ায় তুলে মমতাকে পার্থর বিদ্রোহী চিঠি। ভোটার তালিকা থেকে কার নাম বাদ যাবে, কার থাকবে, জানালেন নির্বাচন আধিকারিক। নির্বাচন কমিশনের নয়া নির্দেশে উচ্ছ্বাসে ফেটে পড়লেন শুভেন্দু, জানুন পুরো ঘটনা। হাইকোর্টে হোয়াটসঅ্যাপ বার্তা দেখালেন বিকাশ, হেসে বিচারপতির মন্তব্য, এভাবে কি আর চাপ দেওয়া যায়? এক বাবা 60 সন্তান, নবদ্বীপে গুরুই সবার পিতা, এসআইআরে ফাঁস, বিস্ময়কর তথ্য, চাঞ্চল্য বাংলায়। অভিযোগ সত্যি হলে বাতিল হবে এসআইআর, তৃণমূলের মামলায় চরম হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। অভিযোগ সত্যি হলে বাতিল হবে এসআইআর, তৃণমূলের মামলায় চরম হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে রাজনৈতিক মহলে তোলপাড়। আদালত জানিয়েছে, এসআইআর সংক্রান্ত যে সমস্ত অভিযোগ উঠেছে সেগুলি যদি সত্যি প্রমাণিত হয় তাহলে পুরো প্রকল্পটি বাতিল করে দেওয়া হবে। আদালত স্পষ্টভাবে বলেছে, সরকারের কোনো নাগরিক সংক্রান্ত প্রকল্প এমন হতে পারে না যা মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহের নামে রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির মাধ্যম হয়ে দাঁড়ায়। এই রায়ে কেন্দ্র ও রাজ্য উভয়কে সতর্ক করা হয়েছে। বিচারপতিরা বলেছেন, দেশে গণতন্ত্রের নাগরিকের অধিকারই সর্বাধিক গুরুত্বপূর্ণ। কোনো প্রশাসনিক উদ্যোগই সেই সীমারেখা লঙ্ঘন করতে পারে না। তৃণমূলের দাবি, এই প্রকল্পের মাধ্যমে বিরোধীদের উপর নজরদারি চালানো হচ্ছে। অন্যদিকে কেন্দ্র বলছে, এটি শুধুমাত্র সামাজিক সুরক্ষা প্রকল্প। আদালতের মন্তব্যে রাজনৈতিক সমীকরণে নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে। এক বাবা 60 সন্তান, নবদ্বীপে গুরুই সবার পিতা, এসআইআর ফাঁস করল বিস্ময়কর তথ্য।
নবদ্বীপে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। স্থানীয় এক ধর্মগুরু, যিনি নিজেকে আধ্যাত্মিক সাধক হিসেবে পরিচয় দিতেন, তার নামে এসআইআর ডাটাবেসে এক নয় 60টি সন্তানের নাম পাওয়া গেছে। প্রশাসনের চোখ কপালে। সূত্রের খবর, ওই ব্যক্তির অনুসারী মহলে বছরের পর বছর ধরে নানা অভিযোগ উঠেছিল, কিন্তু কেউ প্রমাণ দিতে পারেননি। এসআইআর ডাটায় হঠাৎ করে দেখা যায় একই পিতার নাম বিভিন্ন শিশুর রেকর্ডে যুক্ত। এখন পুলিশ ও সমাজ কল্যাণ দপ্তর একযোগে তদন্ত শুরু করেছে। স্থানীয়রা বলছেন, ওর আশ্রমে অনেক মহিলা ভক্ত থাকতেন। এখন বোঝা যাচ্ছে অদ্ভুত কিছু ঘটছিল। পুরো এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকে বলছেন এটি ধর্মীয় প্রভাবের আড়ালে ভয়ঙ্কর সামাজিক শোষণের উদাহরণ। প্রশাসন জানিয়েছে সমস্ত তথ্য যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে বিপাকে বিজেপি। শ্রমিককে ডেকে পাঠালো দিল্লি নেতৃত্ব। বিজেপির অভ্যন্তরে নতুন অস্বস্তি। প্রাক্তন বিচারপতি ও বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্য দলের অন্দরমহলে ঝড় তুলেছে। তিনি বলেছেন, মমতাকে সরাতেই রাজনীতিতে নেমেছিলাম, কিন্তু এখন প্রশ্ন, বাংলায় 355 ধারা কেন জারি নেই? এই মন্তব্যের পরই দিল্লিতে নড়েচড়ে বসে কেন্দ্রীয় নেতৃত্ব। জানা গেছে, রাজ্য নেতা শ্রমিক ভট্টাচার্যকে ডেকে পাঠানো হয়েছে ব্যাখ্যা চাওয়ার জন্য। বিজেপির একাংশ মনে করছে, অভিজিৎ বাবুর এই অবস্থান দলের নীতি ও কৌশল থেকে পুরোপুরি ভিন্ন। রাজনৈতিক মহলের মত, গঙ্গোপাধ্যায়ের এই যুক্তি বিজেপির নির্বাচনী ভাবমূর্তিকে ধাক্কা দিতে পারে। তৃণমূল অবশ্য বলেছে, বিজেপির অন্তর্দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। তদন্ত চলছে যে দলীয় নীতি লঙ্ঘন হয়েছে কিনা। ফলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখন জল্পনা তুঙ্গে। এক্সিট পোলে বিহারে জয় জয়কার এনডিএর। উল্টো বলছে সাট্টা বাজার। বিহার নির্বাচনের ফল নিয়ে বিভ্রান্তি চরমে। এক্সিট পোল অনুযায়ী এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে, কিন্তু সাট্টা বাজারে বাজি ধরা হচ্ছে একেবারে বিপরীত দিকে। কেউ কেউ বলছে গোপন ভোটের তরঙ্গ এবার অন্য রূপ দেখাবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিহারের স্থানীয় ইস্যুগুলি যেমন বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কৃষক সমস্যা বড় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে এনডিএ আত্মবিশ্বাসী যে মোদি নীতিশ জুটি এবারও সংখ্যাগরিষ্ঠতা পাবে। সাট্টা বাজারের এই বিপরীত সংকেত নিয়ে চর্চা তুঙ্গে। এমনকি স্থানীয় সাংবাদিকরাও বলছেন, ভোটের দিন শেষ হলেও মাটির গন্ধে এখনও পরিবর্তনের হাওয়া বইছে। চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে রাজনীতি পর্যবেক্ষকরা একমত, এ এক অনিশ্চিত লড়াই, যেখানে শেষ পর্যন্ত এক্সিট পোল বা সাট্টা বাজার কার ভবিষ্যৎবাণী ঠিক হয় তা দেখার অপেক্ষা। বাঁচলেও এখানে, মরলেও এখানে। বাংলাদেশ থেকে পূর্বস্থলীতে আশ্রিত পরিবারগুলির আরতি। পূর্বস্থলীতে একাধিক পরিবার এসেছে বাংলাদেশ থেকে জীবন বাঁচাতে। তারা বলছেন, ফিরে গেলে মৃত্যু নিশ্চিত। সীমান্ত পেরিয়ে আশ্রয় নেওয়া এই পরিবারগুলির মধ্যে অনেকেই সংখ্যালঘু হিন্দু। কেউ জমি হারিয়েছেন, কেউ প্রাণের ভয়ে পালিয়েছেন। তারা এখন স্থানীয় মন্দির ও স্কুলে আশ্রিত। এক নারী বলেন, আমরা শুধু বাঁচতে চাই, ভোট চাই না, টাকা চাই না। প্রশাসন জানিয়েছে, মানবিক দৃষ্টিকোণ থেকে সাহায্যের চেষ্টা চলছে। তৃণমূলের স্থানীয় নেতারা এই পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। তবে বিরোধীরা প্রশ্ন তুলছে, রাজ্য কি নাগরিকত্ব আইন এড়িয়ে অবৈধভাবে আশ্রয় দিচ্ছে? এই ঘটনায় রাজনীতি গরম। তবে মানুষের চোখে এরা কেবল আশ্রয় প্রার্থী, যারা নিজের দেশ হারিয়ে নতুন জীবনের খোঁজে এসেছে। পার্থ চট্টোপাধ্যায়ের প্রত্যাবর্তন। প্রয়োজনে অটো নিয়ে ঘুরবো বললেন মুক্তির পর। প্রায় 2 বছর পর জেল থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জনতার সামনে এসে তার প্রথম প্রতিক্রিয়া, প্রয়োজনে অটো নিয়ে ঘুরবো, কিন্তু মানুষের থেকে দূরে থাকবো না। তার এই মন্তব্যে রাজনৈতিক মহলে ব্যাখ্যার ঝড়। কেউ বলছে, পার্থবাবু নিজের পুরনো ভাবমূর্তি ফেরাতে চাইছেন। অন্যরা মনে করছে এটি দলের প্রতি এক পরোক্ষ বার্তা। তিনি এখনো লড়াই ছাড়েননি। দুর্নীতির অভিযোগে তিনি যখন গ্রেপ্তার হন, তখন তৃণমূলের দূরত্ব নেওয়া স্পষ্ট ছিল। এখন তার এই ফিরে আসাতে দলের প্রতিক্রিয়া কি হবে সেটাই দেখার। তবে পার্থবাবু জানিয়েছেন, আমি অন্যায় করিনি, আইন আমাকে মুক্ত করেছে, এবার মানুষের আদালতে ফিরব। এসআইআর কপালে কিন্তু দুর্ভোগ আছে। 13 লক্ষ ডবল এন্ট্রির প্রমাণ দিয়ে শুভেন্দুর হুঁশিয়ারি। এসআইআর ফর্ম সংক্রান্ত বিতর্কে এবার তীব্র হুঁশিয়ারি দিলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, রাজ্য জুড়ে এসআইআর প্রকল্পের আওতায় ফর্ম পূরণের সময় বিপুল অনিয়ম হয়েছে। শুভেন্দুর বক্তব্য অনুযায়ী অন্তত 13 লক্ষ নাম ডবল এন্ট্রি, অর্থাৎ একই ব্যক্তির তথ্য একাধিকবার দেওয়া হয়েছে। তিনি বলেন, এটা নিছক ভুল নয়, এটি পরিকল্পিত দুর্নীতি। এই সব প্রমাণ আমার হাতে আছে। তার এই বক্তব্যের পর নির্বাচন কমিশন ও প্রশাসনের একাংশ নড়ে চড়ে বসেছে। শুভেন্দু আরো সতর্ক করে বলেছেন, এই কেলেঙ্কারির জবাব কাউকে না কাউকে দিতেই হবে। কপালে কিন্তু দুর্ভোগ আছে।
রাজ্য সরকার অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে এটি শুধুমাত্র তথ্য আপডেটের প্রক্রিয়ার ফল। কিন্তু বিরোধীরা বলছে এই ডবল এন্ট্রি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে নির্দিষ্ট সম্প্রদায়ের সংখ্যা বাড়িয়ে দেখানোর জন্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যুটি আগামী নির্বাচনে বড় হাতিয়ার হতে পারে বিরোধীদের জন্য, কারণ এটি সরাসরি প্রশাসনিক স্বচ্ছতার প্রশ্ন তুলছে। এখন দেখা যাক কমিশন বা আদালত কি পদক্ষেপ নেয়। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলা যোগ, মুর্শিদাবাদে পৌঁছলো এনআইএ, তদন্তের নতুন মোড়। দিল্লিতে হওয়া ভয়াবহ বিস্ফোরণের 48 ঘন্টার মধ্যেই তদন্তে উঠে এসেছে পশ্চিমবঙ্গের যোগসূত্র। বিস্ফোরণের ঘটনা তদন্তে কেন্দ্রীয় সংস্থা এনআইএ মুর্শিদাবাদে নেমে পড়েছে। সূত্রের খবর, বিস্ফোরণে ব্যবহৃত বিস্ফোরক উপাদানের কিছু অংশ নাকি মুর্শিদাবাদ বা মালদা অঞ্চলের মাধ্যমে সরবরাহ হয়েছিল। তদন্তকারীরা ইতিমধ্যেই বেশ কয়েকজন সন্দেহভাজনকে জেরা শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগেই সীমান্ত এলাকায় কিছু সন্দেহজনক গতিবিধি দেখা গিয়েছিল। তদন্তকারীরা খতিয়ে দেখছেন কোনো আন্তর্জাতিক চক্র এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা। এই ঘটনায় রাজনৈতিক মহলেও তোলপাড় শুরু হয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলছে, রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা কোথায়? অন্যদিকে রাজ্য সরকার জানিয়েছে কেন্দ্রীয় সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। তদন্তের অগ্রগতিতে বোঝা যাচ্ছে দিল্লির ঘটনার পেছনে বিস্তৃত নেটওয়ার্ক কাজ করছে, যার শাখা বাংলার কয়েকটি সীমান্ত এলাকায়ও ছড়িয়ে আছে।